নমস্কার বন্ধুরা, সুপর্ণা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো নিরামিষ মটরের ঘুগনি। আসলে নিরামিষ দিনগুলি আমাদের বেশ চিন্তা হয় যে বাচ্চাদের আর বড়দের কী দিয়ে খেতে দেব। আর সন্ধেবেলা ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে হয়। চলুন ঝাল ঝাল মটরের ঘুগনি শুরু করছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যেসব বন্ধুরা নতুন দেখছেন এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার। সবার প্রথমে মটর আমি সকালে ভিজে দিয়েছি এটি রাত্রে বানানোর জন্য। এই মটর আমি হাঁড়ির মধ্যে সেদ্ধ করব। অনেকের ঘরে প্রেশার কুকার থাকে না, আমি তাদের জন্য এই হাঁড়িটা ব্যবহার করছি। এই হাঁড়ির মধ্যে আমি মটরগুলো দিয়ে দেব। আর খুব সহজে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য পদ্ধতি দেখে নিন। একটু খাবার সোঁডা দিয়েছি। এখানে আমি 10 মিনিট পর ফেরত আসবো। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এসেছি। মটরটা হাফ সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে আলু কেটে রেখেছিলাম, এবার আলুটা দিয়ে দেবো। এখানে আমি 5 মিনিট পর চলে আসবো। দেখুন এখানে আমি 5 মিনিট পর ফেরত এসেছি। আলু মটর পুরো সেদ্ধ হয়ে গেছে। খাবার সোঁটা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে আমি কড়া বসিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখানে পরিমাণ মতো সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর ফোড়নের জন্য সাদা জিরে দিয়েছি। দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত আমি এটা ভাজতে থাকবো। অন্যদিকে নিরামিষ মটরের ঘুগনি বানানোর জন্য কিছু মশলা করে নেব। এখানে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। নিয়ে জল দিয়ে আমি মশলাটা গুলে রেখে দেব। এটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। অন্যদিকে ওই তেলের মধ্যে টমেটো দিয়েছি, একটা বড় সাইজের টমেটোটা আমি ভালো করে ভাজবো সেদ্ধ হওয়া পর্যন্ত। এবার টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাটাও তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাও ভালো করে ভেজে নেব। স্বাদ মতো লবণ, এখানে আমি 2 টেবিল চামচ লবণ দিয়েছি। আমার ঘুগনির পরিমাণটা বেশি, আপনাদের স্বাদ মতো আপনারা লবণ দেবেন। ভালো করে কষে নিতে হবে। দেখুন আমাদের টমেটো ভালো সেদ্ধ হয়ে এসছে। এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। দিয়ে আবার ভালো করে কষাবো, যাতে এইভাবে ভালো কষিয়ে নেবো, যাতে আদার কোনো কাঁচা গন্ধ না থাকে। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে ওই টেবিল চামচে হাফ টেবিল চামচ জিরে বাটা দিয়েছি। জিরে বাটাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর স্বাদের জন্য চিনি দিয়েছি। আপনাদের অপশান, চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এইভাবে আবার চিনিটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। চিনি তেলের মধ্যে ভেজে নিলে কালারটা খুব সুন্দর আসে। এখানে যে আমি মশলাটা করে রেখেছিলাম, দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে। আমি ওই মশলাটাও তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষাবো। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি ভালো করে কষাতে থাকবো। আর মশলা যত কষাবেন তরকারির স্বাদ ততটাই বাড়বে। এইভাবে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছেড়ে আসবে। আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখানে আমি একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করেছি। দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলার গায়ে থেকে তেল ছেড়ে এসছে। যে নিরামিষ ঘুগনির জন্য মটর সেদ্ধ করে রেখেছিলাম, ওই মশলার মধ্যে আলু আর মটর আমি দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে কষাতে থাকবো। এই মটর আর আলু কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে। দেখুন এতে আমি হাঁড়ির মধ্যে সেদ্ধ করছি, কতটাই সেদ্ধ হয়ে গেছে। কত অল্প সময়ের মধ্যে আলু আর মটর ঘেটে ঘেটে এসছে। এইভাবে কষিয়ে নেব। ওর থেকে পরিমাণ মতো জল, আপনারা ঘুগনি যেমন গ্রেভি খেতে চাইবেন সেইভাবে জল দেবেন। এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। আমার ঘুগনিটা ফুটে গেছে। এখানে আমি আলুদমের মশলা বা ঘুগনির মশলা বলে একটা মশলা পাওয়া যায়, আমি সেই মশলাটা ঘুগনির মধ্যে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি। এখানে আপনারা শাহি গরম মশলা দেবেন। শাহি গরম মশলার স্বাদ খুব সুন্দর হয়। শাহি গরম মশলার গুঁড়ো দেওয়ার পর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছে। দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখানে আমার ঘুগনি রেডি। আর এইভাবে নিরামিষ মটরের ঘুগনি বানিয়ে খেয়ে দেখুন, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। রুটি, লুচি, পরোটার সাথে জাস্ট জমে যাবে। আপনাদের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন। আর আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এইভাবে নিরামিষ ঘুগনি তৈরি করে বাড়ির লোকেদের মন জয় করুন। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।